শান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তু অমৃতপদায় জ্ঞান বিজ্ঞান দীপ্তয়ে। আজ আমরা এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আজ আমাদের সেই পরম গুরু সেই শ্রীরামকৃষ্ণ আজ আমাদের কি শোনাবেন তার আগমনে আজ আমরা এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আমাদের আজ শুনব দেব দেহি। এই দেহের দেহি, এই দেহ আমাদের যে আহ্বান করছে কাকে? এই দেহের সর্বদা একটা চাহিদা আছে। সেই চাহিদার মধ্যে কাকে চান? এই দেহ মহাশয় কাকে চান? তিনি অনুসন্ধান করে বেড়াচ্ছেন এই দেহ। তার যে চাহিদা, চাহিদা কি? চাহিদা হচ্ছে স্বয়ং তার সেই ভগবানের যে রূপ, তিনি তো আছেন এই অন্তর্যামী তোমার মধ্যে। এই দেহ, এই দেহের যে রূপ রস গন্ধ স্পর্শ, এই সবের মধ্যে তিনি। তিনি কোথায়? এই দেহ মহাসাগরে ডুব দিয়ে আছেন। সেই যে সাগরের নিচে যেমন সেই ঠাকুর বলতেন না, সে অতলে যেতে হবে, তলিয়ে গেলে তবে তো সেই মালিক ধন পাওয়া যাবে। তো আমরা এই দেহটা নিয়ে কেবলমাত্র সদা সর্বদা ভোগ বাসনায় ডুবে আছি, কিন্তু এর যে অন্তরে কি আছে সেই ধ্যানে আজ আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে এই আসনে সকলকে আহ্বান করবার জন্য এই তো বসা। কে তুমি? কে তুমি অন্তর্যামী? এই মহাসমুদ্রে, এই দেহ সমুদ্রে কেমন করে ডুব দেব? কেমন করে সেই মনের মণিকোঠায় পৌঁছাবো? কেমন করে সেই অতল গভীর সমুদ্রে, দেহের মন সমুদ্রে আমাদের পৌঁছাতে হবে? তবে তো এই শরীর পাবে সেই পরম ধাম। এই মন্দিরে সব আছে। এই মহাবিশ্বে সেই যে ঠাকুর বলেছেন তার শ্রীমুখে ব্রহ্ম ও শক্তি অভেদ। এই তার মধ্যে আমাদের প্রবেশ এই ধ্যান অনুভবে। আজ আমরা সেই ভাবনায় যোগদীপ্ত মনে যেন একটা হোম যজ্ঞ শুরু হবে। ক্ষণিক মুহূর্তে মন পবিত্র হবে, সকল অপবিত্র চলে যাবে। সেই যে মন্ত্রময় রূপ, মনটা শুচি হবে। অন্তর থেকে বলবে
মন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত কৃপা যৎসানি পুণ্যরিকাক্ষ সবাচ্য অভ্যন্তরং শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি। এবার দেখুন, যারা আমার সম্মুখে, যারা এই ধ্যানে বসেছে, যারা শ্রবণ করছে আমাদের এই বেদান্ত মঠের চ্যানেল থেকে, তারা অনুভব করুন যে আপনারা এখন এই মুহূর্তে ডুব দিয়েছেন মহাসমুদ্রের সেই অতল গভীরে। কোথায় সে সমুদ্র? কেন সমুদ্রে তো উপরে ঢেউ ওঠে, কত ঢেউ উথাল পাতাল হয়ে সেই ভেজা তুলোর মতো ভেসে ভেসে আসছে মহাসমুদ্রে এপার থেকে ওপার পর্যন্ত। আর আমাদের শরীর মহাশয় যে মহাসমুদ্র, যে জ্ঞান সমুদ্র, সেই জ্ঞান সমুদ্রে আমরা কাকে খুঁজছি? সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের রূপকে। কতবার রূপ দিয়েছি এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে। তার সারা, তিনি সারা দিয়েছেন। আমি আছি, আমি আছি, আমাদের এই শরীরে উঠি ওই রকম মহাসমুদ্রের মতো রক্তের সমুদ্রের ঢেউ চলেছে। সেই দেহের সমুদ্র কি বলছে? সে তার ভাষায় বলছে সোহম হংস, সোহম হংস। সে বলছে এই তো শ্বাস, এই তো শ্বাস প্রশ্বাস। সে ভাষা বলছে। সমুদ্রের সেই যখন ঢেউ, ঢেউয়ের যে শব্দ হয়, যখন সেই শিশুরা খেলবার জন্য মহাসমুদ্রের সম্মুখে ছুটে যায় হাঁটু জল পর্যন্ত তার পিতা মাতার সঙ্গে, তারা তখন এক আনন্দময় শব্দ শোনে। শয়ে শয়ে ঢেউ একটার পর একটা এসে তাকে স্নান করিয়ে দিয়ে আবার ফিরে চলে যাচ্ছে। যেন মনে হচ্ছে তুমি দাঁড়াও। শিশুরা বলছে ঢেউ পিতামাতার সঙ্গে নেমেছে সকলে, তুমি ফিরে যেও না, আবার একটা ঢেউ আসছে। এই দেহ মহাসমুদ্রে সেই ঢেউ কাকে পাবার জন্য? সেই ধ্যান অনুভব পাবার জন্য। তাই তো বসা। আমাদের সেই শরীরের যে প্রত্যেকটি চক্রে, যে 7টি চক্রে একে একে উঠে আসছে সেই নীরব শ্বাস প্রশ্বাস, ইরা পিঙ্গলার মধ্য দিয়ে। কুলকুণ্ডলিনী সে ভাবছে কখন জাগ্রত হব এই দেহে। মানুষ আমায় নিয়ে বসছে কই? মানব দেহ বড় চঞ্চল, তাকে অনুসরণ করে কোথায় বসছে? আমাকে, আমি এই শরীরের মধ্যে রয়েছি সর্বরূপের মতো। আমি তো সেই ঢেউয়ের মতো এঁকে মেঁকে উঠব ঊর্ধ্বগামী হয়ে। কই? কিন্তু সেই মানুষ কোথায় বসছে আমাকে নিয়ে?
আমার সন্ধানে, আমাকে ঊর্ধ্বগামী করবার জন্য আমি আমি সহস্র দলে পৌঁছাব। দেহ মহাশয়, তুমি চঞ্চল হও না। তোমার মধ্যে যে দেবী আছে, সে আহ্বান করেছে তোমায়। এই দেবী আহ্বান করেছে দেহকে। তোমার দেহে যে রয়েছে, সেই এও এক শ্রীরামকৃষ্ণের এক ভাষা, অপূর্বতার সেই স্নেহময় সে মুখের ভাষা। তাই না তিনি বলেছেন, এই দেহে, একই দেহে কৃষ্ণ ও রামচন্দ্র, এক দেহে। আবার এই দেহে সেই মহামায়ার আশীর্বাদ, এই মহামায়ার আহ্বান, যোগমায়া আর মহামায়া। তার মধ্যে যোগমায়া সেই যোগ শক্তিতে আনছি তোমাকে, তোমার দেহকে। অথচ তুমি বসবে না, ধীর স্থির হয়ে তুমি খুলে দাও আমার মন, খুলে দাও হৃদয়, খুলে দাও জীবনকে উন্মুক্ত করো। তোমার আলোর বাণী সর্বত্র যেন দেখি ঈশ্বরকে। সেই মনকে প্রকাশ করো, দেহকে খুলে ধরো সেই অন্তর্যামী দেহের কাছে, যিনি রয়েছেন সেই পরম প্রিয় আত্মারূপী। তার চাহিদা আর এই দেহের চাহিদা, দেহের চাহিদা সমগ্র বিশ্বময়। এটা চাই, ওটা চাই, সাধনা বাসনা। কোনটা নেবে? সাধনা না বাসনা? যেন চোখ বন্ধ করে তুমি ভাবছ, মানুষ আজ এই শরীর কি চাইছে? এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সবাই চাইছে তোমার। হে দেবী, দেহরূপধারিণী, সেই যে কবির ভাষায় তন্মহি দুর্গা দশগ্রহরধারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি তাম। এই সেই তুমি, দেহের সেই রূপ, সেই উচ্চারণ, সেই প্রকাশ, সেই মহামন্ত্র এই দেহে। আর তিনি সেই দেবী রূপী যোগমায়া, তিনি রয়েছেন, তিনি যোগদীপ্ত করছেন তোমাকে। কখনো কখনো মানুষের মনের মধ্যে চিন্তা আসে, কি চাইব, কখন কি চাইব। কিন্তু যারা শিশুর মতো আপন মন বলা, একেবারে অবোধ শিশুর মতো শুধু চায় মায়ের স্পর্শ, আর কিচ্ছু না। মায়ের সেই সুধা, স্তন দুগ্ধ, আর আর চাই মায়ের গায়ের গরম। আর যখন সে সেই মায়ের গায়ের স্নেহের গরমটা
আর পায় না, তখন সে চিৎকার করে। শিশু তাই, সকল শিশু সেই মায়ের যে কোলের গরমটা তার প্রিয়, মায়ের বুকের গরমটা। আমরাও তেমনি এই দেহ নিয়ে সেই যখন ধ্যানমগ্ন রূপ, যখন শরীর গ্রহণে মধ্য আসবে, যখন শরীরের মধ্যে সেই মন একাগ্র হয়ে তৈল ধারার মতো স্পর্শ করবে এই ধ্যান শক্তি, ধ্যেয় শক্তি, তখন তুমি আর আমি, এই দেহ আর দেহি এক হয়ে গেছে। তখন এক রূপ, আর শরীরের তখন কোনো ভাষা, ভাবান্তর, শরীরের অনুভব সব চলে গেছে। তখন আমরা দেখছি কাকে? এই অন্তর্যামীকে। তিনি রয়েছেন আমার চারপাশ ঘিরে, তিনি দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে আমার চারপাশে দাঁড়িয়ে, আমি যেন সেই সকল শক্তির বলয়ের মাঝখানে। সত্যি যারা ধ্যানে রত হয়, এমনও ঘটনা ঘটেছে স্বামীজির জীবনে। তিনি ধ্যানরত গভীর বনে, একটি বাঘ এসছে। কোথায় বাঘ? সে সেই মহামায়ারূপী কিনা? সত্য সেই মহামায়ারূপী। সে এসে দেখে গেল আমার ভক্ত ধ্যানে মগ্ন। সেই তো পরম শিব শক্তি আপন দেহ ধারণ করে এসেছে। তার স্মরণে ঠাকুর তাকে সব দিয়েছেন। করে নরেন, আয় বাবা, আজ তোকে একবার দু চোখ করে দেখি। আজ সেই ঠাকুর, সেই নরেনের মধ্যে যে নেই, ঠাকুরের মধ্যে যে সেই দেহি, আর ঠাকুর কখনো কখনো সে আপন দেহ ছেড়ে কোথায় চললেন? সেই দেহির সঙ্গে। আমরা সেই ধ্যান অনুভবে এক বিন্দু, এক ঝলক নিজেকে স্পর্শ করছি না কাকে? সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের চরণ। চরণ বন্দনা করি, করি নমস্কার। সেই যে তাকে যখন দেখছি ধ্যানের মধ্যে, তখন তো তাকে একটা প্রণাম দিতে হবে। এসেছেন তিনি আমার ধ্যান অনুভবের মধ্যে। তখন তিনি যে এসেছেন উপস্থিত হয়ে, ও শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, ও শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। এই যে অর্পণ করছেন আপনি, তখন
দেবকে আর ওই আপনার যে পরমাত্মা দেবী তাকেও সমর্পণ করছে। আমি তোমাকে ঠাকুর আর কি দেব? তুমি এসেছ নীরব আহ্বানের মধ্যে, ভালোবাসার মধ্যে। তখন যেন মনে হয় তুমি সেই জগন্ময়ী মাতা, তুমি কালী। তখন মনে হয় যেন সেই কবির ভাষায় মা বলিতে প্রাণ করে আঞ্চান, চোখে আসে জল ভরে। তাকে যেন মা বলে, মা তুমি এসেছ এই দেবর আহ্বানে। তুমি সেই দেবী, তুমি ছিলে আমার মধ্যে, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত সুমধুর। আজ আমি দর্শন করছি এই ধ্যান গম্ভীর অনুভবের মধ্য দিয়ে তোমাকে, তোমার জন্য এই ব্যাকুলতা। তাই না ঠাকুর স্পষ্ট বলেছেন যে যার প্রাণ ব্যাকুল হয়েছে তার ঈশ্বর দর্শন হবেই হবে। এই ঠাকুরের শ্রীমুখের বাণী, তার দর্শন হবেই হবে, বিশ্বাস। তখন সে কোনো অহংকার তার মধ্যে থাকবে না। সকল অহংকার সেই ব্যাকুলতার মধ্যে সব দূরে যাবে, দূরে চলে যাবে সকল অহংকার। তখন মনে হবে সেই কবির ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডোবা চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করনি আমার জীবন মাঝে। যাচিয়ে তোমার চরম শান্তি, চরণে তোমার পরম ক্লান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তুমি এসেছ, তুমি এসেছ সেই প্রণাম মুহূর্তে। তোমাকে কি দিয়ে বুঝিব এই ধ্যান অনুভবের বুদ্ধ? হাতে না আছে জবা, না আছে ধূপ, না আছে পঞ্চদীপ, তবে তোমাকে কি দিয়ে বুঝিব? আর পূজা কোথায়? পূজা কি জানি? না পূজা শিখেছি? না পূজা জেনেছি, না ধ্যান জেনেছি, না জ্ঞান জেনেছি, না যোগ জেনেছি। তাই না প্রভু শ্রী শঙ্করাচার্য বলছেন, অহং না জানামি জ্ঞান, না জানামি পূজা, না জানামি যোগ, না জানামি ধ্যান। গতিস্তম গতিস্তম তবেকা ভবানী। তুমি সেই মা, তুমি সেই দেবী, তুমি সেই দেবী ভবতারিণী। তুমি এসে সাহারা দাও, তুমি এসে আমাদের এই অগতির গতি করো। তোমার মধ্যে সব
তোমার গন্তব্যস্থল, তোমার মধ্যে আসা আবার তোমার মধ্য দিয়ে চলে যাওয়া। তবে আজ এই ধ্যান ভাবনা কোথায় যাবে ছেড়ে যেতে মন চায় না, শরীর চায় না। তুমি এসেছো, তুমি এসেছো এই রূপের মধ্যে, এই দেহ সমুদ্রে, এই দেহ সমুদ্রে তুমি আর এই দেহী রূপ, এটা তোমার। তাই তো শিশুরা কখনো কখনো সঙ্গবদ্ধ হয়ে পিতা মাতার সঙ্গে সেই মহাসমুদ্রে যেন আনন্দে এক হয়ে যায়, যেন হৃদয়ের মধ্যে আরেকটি সমুদ্র যেন ভেসে চলে যায় সেই মহানন্দে মহাশূন্যে। আজ যোগদীপ্ত ধ্যানে তোমার রূপ যখন দর্শন করছি, তোমার গুণ যখন অনুভব করছি, তুমি সেই কৃপাময়, সেই মলয় ভাবা তুমি বয়ে আনছো এই শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে। ধ্যান অনুভবে এই অন্তর্যামী শরীর, এই দেহ বারবার কখনো কখনো ভুলে যায় সে কখনো কখনো চঞ্চলতার মধ্যে ডুব দিয়ে ফেলে। সেই রক্ষক তো তুমি সেই রক্ষণাবেক্ষণ করছো এই দেহের মধ্য থেকে। দেহ অন্তরে তুমি, আমার মন প্রাণ শরীর সকলই তোমার মধ্যে, সকল কিছু ভিতর। তাই আমরা যে আহ্বান করি যে আমাদের বসবার যে অনুভব, যোগদীপ্ত তোমার রূপের মধ্যে, তোমার সেই জ্যোতির্ময় আলোর আহ্বানে, জ্যোতির্ময় শক্তির প্রকাশে আজ যেন আলো উদ্ভাসিত হয়ে দেখছি এই দেহ আর দেহ। তাই সকলকে আমি আমার আহ্বান জানাবো, যারাই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে এই আসন থেকে শ্রবণ করছেন, আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের চ্যানেল, তাকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর আপনাদের যে প্রশ্ন উত্তর এই কমেন্ট বক্সে দিলে আরো আমরা অনুপ্রাণিত হব এই ধ্যান অনুভব প্রতিদিনের মতো শিক্ষা আরো নতুন পথ পাব। এইটুকু বলে সকলকে আমি আমার অন্তরে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে ঠাকুরমা, স্বামীজি, শ্রীরামকৃষ্ণ তাদেরকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। তং রামকৃষ্ণং শিরসা নমামি, তং রামকৃষ্ণং শিরসা নমামি।
তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।